উল্টে পালাতে যায়। কিরণ ওকে অনেক ধরার চেষ্টা করে কিন্তু কিছুতেই ও হাতে আসে না, চোখে ধুলো দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর কিরণ রাগে শোকে দুঃখে ওখান থেকে রাঘবের কাছে আসে আর ওর ওপর প্রচুর অত্যাচার করে। এইভাবে টর্চার করতে করতেই কিরণ রাঘবকে বলে তুমি তোমার ছেলেকে ডাকো। রাঘব না রাজি হলে কিরণ ওর ছেলে মানে বিনয়কে ফোন করে বলে তুমি যদি 1 ঘন্টার মধ্যে আমার বলে দেওয়া জায়গায় না আসো তাহলে তোমার বাবাকেই আমি উড়িয়ে দেবো। বিনয় বাধ্য হয়ে ওর বাবাকে বাঁচানোর জন্য 1 ঘন্টার মধ্যেই ওখানে পৌঁছে যায়। ওখানে ও পৌঁছানোর পর কিরণ ওকে পেছন দিক থেকে অ্যাটাক করে আর ওকে বেঁধে রেখে দেয়। ওর জ্ঞান আসলে কিরণ ওকে একটা ভিডিও দেখায় যেখানে দেখায় ওর বাবাকে ওরা যেমন মেয়েগুলোকে অত্যাচার করে করে মারতো সেইভাবেই টর্চার করে ওর বাবাকে মারছে বলে, যা দেখে বিনয় খুব রেগে যায় আর হাসতে শুরু করে। হাসতে হাসতে বিনয় বলতে থাকে এরপর নিশ্চয়ই আমাকেও এইভাবেই মারবে, তাহলে দেখো তোমার আর আমার মধ্যে পার্থক্য কোথায়, আমরা তো দুজনে একই কাজই করছি, তোমার সাহস থাকলে আমাকে মুক্ত করে দেখাও, দেখি তুমি কিভাবে আমাকে মারতে পারো। কিরণ রাগে ওকে মুক্ত